শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা পাঠ করছি। তার মধ্যে আমরা একাদশ অধ্যায় শ্রী বিশ্বরূপ দর্শন যোগ এটি পড়ছি। প্রথম 4টি শ্লোক আমরা এর আগের দিন পড়েছিলাম। আজকে পঞ্চম শ্লোক থেকে শুরু করব। প্রথম 4টি শ্লোকে অর্জুনের বিশ্বরূপ দর্শনের ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন। আজকে যে পরের 4টি শ্লোক ভগবান উত্তর দেবেন। শ্রীকৃষ্ণ বলবেন যে হ্যাঁ, বিশ্বরূপ দর্শন তোমাকে করাবো, তার জন্য দিব্য চক্ষু তোমাকে দান করবো ইত্যাদি সেটি বলবেন। সেটি আমরা পড়ব। প্রথমে আমরা চলে আসি গীতার মঙ্গলাচরণের গীতা ধ্যানের শ্লোকটি পাঠ করে নিই। বসুদেব সুতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা মূল পাঠে চলে আসি। একাদশ অধ্যায়ের পঞ্চম শ্লোক থেকে শুরু করব। বলছেন যে এখানে, আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে, मनुष्य पशु पक्षी आदि समस्त चराचर प्राणियों तथा अनेक आश्चर्यप्रद दृश्य सहित संपूर्ण जगत देखने की आज्ञा देना तथा दिव्य दृष्टि प्रदान करने देना। শ্রীকৃষ্ণ বলবেন যে বিশ্বরূপ দর্শনে তার ঈশ্বরই জীব জগৎ হয়েছেন, সেইভাবে তিনি দেখাবেন যে তার মধ্যেই সকল দেবতা, মনুষ্য, পশু পক্ষী আদি সমস্ত চরাচর প্রাণী, যেমন একবার সেই যশোদার তিনি বালগোপালের মুখের মধ্যে দর্শন তার হয়েছিল, তো এখানে অর্জুনকে দর্শন করাবেন। তো সেই আশ্চর্যপ্রদ দৃশ্যের সঙ্গে সমস্ত জগৎ দেখার এবং দিব্য দৃষ্টি সেটি দেখার জন্য বিশেষ যোগ্যতা তাকে সামর্থ্য দেবেন। পঞ্চম শ্লোক প্রথমে শুরু করি। বলছেন যে শ্রী ভগবান উবাচ পশ্য মে পার্থ রূপাণি শতশোথ সহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। বলছেন যে পশ্য মে পার্থ রূপাণি শতশঃ অথ সহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। বলছেন অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন যে পার্থ, হে অর্জুন, অথবা এখন তুমি মে আমার, শতশঃ সহস্রশঃ বলছেন আমার শয়ে শয়ে বা হাজার হাজার, অর্থ বলছেন অর্থাৎ মানে হচ্ছে অনন্ত, শয়ে শয়ে হাজার হাজার মানে সেটি সংখ্যায় গোনা জানে অনন্ত, নানা বিধিনী নানা প্রকারের চ এবং নানা বর্ণাকৃতিনি, নানা বর্ণে নানা আকৃতির, নানা রকম নানা বর্ণ নানা আকৃতির শয়ে শয়ে হাজারে হাজারে সেই যে দিব্যানি, যেগুলি অলৌকিক, যেগুলি লৌকিক দৃষ্টিতে লৌকিক চক্ষুতে দেখা যায় না, সেই সব রূপাণী, সেই রূপগুলি পশ্য, সেগুলি দেখো। প্রথমে তিনি স্বীকার করছেন যে হ্যাঁ, দেখাচ্ছেন যে অর্জুনের প্রশ্নের উত্তরে তিনি যে হ্যাঁ, তুমি যা দেখতে চেয়েছো সেটি দেখো। প্রথম শ্লোকে সেটি বললেন। সেটি আমরা আলোচনাতে চলে আসি। শ্রীধর স্বামী দেখি তার সুবোধিনী টিকাতে কি বলবেন। এইখানে শুরু হবে, বলছেন এবং প্রার্থিতঃ। এবং প্রার্থিতা মানে এর আগের শ্লোকে অর্জুনের যে প্রার্থনা ছিল একাদশ অধ্যায় প্রথম 4টি শ্লোকে, যে তোমাকে তোমার দিব্য রূপ বিশ্বরূপ দর্শন করা, সেইভাবে এবং প্রার্থিত স্থান, এরম প্রার্থিত হয়ে অর্জুনের দ্বারা প্রার্থনা শুনে অত্যদ্ভুতম মানে অতি অদ্ভুতম, শুধু অদ্ভুত নয় অতি অদ্ভুতম, এই অত্যদ্ভুতম শব্দটি গীতার একদম শেষে, শেষ অন্তিম অধ্যায় শেষ শ্লোকের আগে সঞ্জয় তখন বলবেন যে যে হরির এমন অত্যদ্ভুতম রূপ যে দেখেছি, অতি অদ্ভুতম রূপ। তো সেটা এখানে বলছেন শুধু অদ্ভুত নয়, যেন অতি অদ্ভুত সেই রূপম দর্শয়িষ্যন, দেখানোর জন্য সেটি
সাবধান ভাবে, বলছেন অর্জুনকে সেই তিনি সাবধান করছেন, অর্থাৎ সেটি মনোযোগী ভাবে সেখানে দেখো, যেখানে সেখানে সাবধান ভবতি এবং অর্জুনম অভিমুখী করতি, সাবধান হয়ে সেখানে অর্থাৎ যথা মনোযোগ সহকারে, কারণ মনোযোগ তোমার যেন নষ্ট হয় সেখানে যথাযথ মনোযোগ হয়ে দেখার জন্য, সেই কারণে অর্জুনম অভিমুখী করতি, অর্জুনকে তার প্রতি মনোযোগ সম্পন্ন হয়ে তার দিকে যেন তার মন ফেরাচ্ছেন, অর্থাৎ নির্দিষ্ট করে বলছেন যেন কোনোভাবে মনকে বিচলিত হতে দিও না, এখন যা তুমি দেখবে সেটির জন্য। তো অভিমুখী করতি পশ্য ইতি চতুর্বিহি, পশ্য দিয়ে এই 5 নম্বর শ্লোক থেকে শুরু করে 4টি শ্লোকের দ্বারা তিনি বলবেন। প্রথম শ্লোকটা বলছেন শ্রী ভগবানুবাচ পশ্য মে পার্থ রূপাণি শতশোথঃ সহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। বলছেন যে রূপস্য একত্বে অপি, বলছেন রূপ এক হলে, অর্থাৎ ঈশ্বর বাস্তবিক সেখানে তিনি এক হয়েও তিনি বহু হয়ে রয়েছেন, তিনি এক হয়ে তিনি বহু হয়ে প্রতিভাত হচ্ছেন। ব্রহ্ম তিনি একই, যেমন সেই সূর্য এক, কিন্তু জলের মধ্যে যেন অনেক সূর্যরূপে প্রতিভাত হয়, বা সেই একই সূর্য যেন প্রত্যেকটা ছোট ছোট জলকণার মধ্যে, যেমন রামধেনুতে বা ছোট ছোট জলকণার শিশিরের ওপরে যেন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন প্রতিভাত হয়, তো সেই রকম তিনি এক হওয়া সত্ত্বেও রূপস্য একত্ব অপি, এক হলেও হওয়া সত্ত্বেও নানা বিধত্বাৎ, তিনি নানা প্রকারে নানা ভাবে তিনি রূপাণি ইতি বহু বচনম, এখানে যেহেতু তিনি নানা ভাবে তিনি দেখাবেন সেই জন্য এখানে বহু বচন ব্যবহার হচ্ছে, নানা বর্ণাকৃতিনি, নানা বিধানি, নানা দিব্যানি বলে বহু বচন প্রয়োগ করছেন, যেহেতু এক হলেও তিনি বহু রূপে প্রতিভাত হচ্ছেন বলে সেটা এখানে বহু বচন গ্রামার ব্যাকরণগত ভাবে প্রয়োগ হচ্ছে। এরপরে বলছেন অপরিমিতানি অনেক প্রকারাণি, বলছেন অপরিমিতানি মানে অপরিমিত অসংখ্য রূপ, অনেক প্রকার, যেটি গুণে শেষ করা যায় না, ওই জন্য শয়ে শয়ে হাজারে হাজারে বলছেন, মানে অসংখ্য রূপে দিব্যানি, এবং সেগুলো দিব্য রূপ, অলৌকিক রূপ, দিব্যানি মানে অলৌকিক আনি, অলৌকিক রূপ, জাগতিক রূপ নয়, সেগুলি তার কৃপাতেই সেই ভাবচক্ষুতে সেখানে দর্শন হয়। মম রূপাণি পশ্য, আমার এই রূপগুলি, অলৌকিক দিব্য রূপগুলি তুমি দেখো, নানা রকমের তুমি দেখো। বলছেন বর্ণ কিরকম, সেগুলো সম্বন্ধে বলছেন বর্ণ অর্থাৎ শুক্ল কৃষ্ণাদয়, সাদা এবং কালোর মধ্যে, অর্থাৎ সব রকম বর্ণ, সাদা এবং কালোর মধ্যে সব রকম বর্ণ তিনি বলে দিচ্ছেন। কৃষ্ণ অর্থ সকল বর্ণের অভাব, আর সাদাতে যে রামধনুর 7টি রং যে সাদার মধ্যে থাকে, তো সেটির মধ্যে বুঝিয়ে দিচ্ছেন যে যত রকম বর্ণ হতে পারে সবকিছু তার মধ্যে, যেন শুক্ল আর কৃষ্ণের মধ্যে, কৃষ্ণের মধ্যে সকল বর্ণের অভাব, সাদার মধ্যে সকল বর্ণ, তো এর মধ্যে যত শেডস আসতে পারে, তো সেই জন্য সবগুলি বোঝাচ্ছেন যে সকল বর্ণের মধ্যে। এবং আকৃতি, আকৃতির ক্ষেত্রেও তাই, অবয়ব সন্নিবেশ বিশেষ, এবং আকৃতিগুলো নানা রকম, যেমন বর্ণ যেমন নানা রকম বর্ণ, আকৃতিও সেরকম আকৃতি, নানা রকম আকৃতি, অবয়বগুলি সন্নিবেশ বিশেষ, সেগুলি নানা রকম অবয়বের সন্নিবেশ আমার কাছে যখন একত্র এগুলি দেখো। নানা অনেকে বর্ণা, নানা অনেক রকম বর্ণ এবং আকৃতয়শ্চ, নানা রকম বর্ণ এবং নানা রকম আকৃতি, ইয়েষাম তানি নানা বর্ণাকৃতিনি চ, যেগুলি এগুলি আকৃতি যাদের রয়েছে বা নানা বর্ণ রয়েছে তাদেরকেই বলছে নানা বর্ণাকৃতিনি, এবং শত শত সহস্র সহস্র মানে যে অনেক অসংখ্য, যেগুলো গুণে শেষ করা যায় না, এরকম অনন্ত অসংখ্য রূপে রূপ এবং বর্ণ এবং আকৃতি সেগুলি তুমি দেখো, এটি প্রথমে বললেন। এরপরে সেগুলি কোনগুলি তার মধ্যে কয়েকটা তিনি বলবেন, উল্লেখ করবেন পরের শ্লোকে। যেমন এর আগে বিভূতি যোগে তিনি তার কয়েকটি বিভূতি উল্লেখ করেছিলেন, যেগুলি অনন্ত হলেও বেছে বেছে কয়েকটা বলেছিলেন, এখানেও তেমনি, যেখানে অনন্ত রূপ আর আকৃতির মধ্যে তিনি কয়েকটা সেখানে তিনি এখানে জানাবেন পরের শ্লোকটিতে, সেটা আমরা দেখব। 6 নম্বর শ্লোকে তিনি তার অনেক রূপের আকৃতির মধ্যে কয়েকটা বলবেন, কোনগুলি 6 নম্বরে আসছেন পশ্যাদিত্যন বসুন রুদ্রান অশ্বিনো মরুতস্তথা
বহুন্যদৃষ্ট পূর্বাণি পশ্যশ্চর্যাণি ভারত। বলছেন পশ্য আদিত্যান वसुन रुद्रान अश्विनौ मरुतथ ततः तथा बहुनि अदृष्ट पूर्वाणि पश्य आश्चर्याणि भारत। বলছেন হে ভারত, হে অর্জুন, হে ভারতবংশীয় হে অর্জুন, আদিত্যান এক একটি কয়েকটি রূপের কথা বলছেন এখানে। আগে বলেছিলেন যে আমি আমার যে অসংখ্য অনন্ত যে রূপ সেগুলি দেখো, এখানে কয়েকটি তার মধ্যে রূপ তিনি বলবেন, বেছে বেছে সবগুলো যদি বলা সম্ভব নয় তিনি অল্প কয়েকটি বেছে এখানে এখনই জানাবেন। বলবেন যে আদিত্যান, আদিত্যকে অর্থাৎ অদিতি, যে দ্বাদশ আদিত্য সেগুলি আমরা পরে দেখব, যে দ্বাদশ আদিত্যকে দেখো। আর কি? আর বলবেন যে বসুন, অষ্টবসু, অষ্টবসু তাদেরও দেখো, 8জন বসুকে দেখো। তারা কারা আমরা দেখব পরে। এবার রুদ্রান, একাদশ রুদ্র তাদেরও দেখো। তাহলে 12জন আদিত্য, 8জন অষ্টবসু আর 11জন রুদ্র তাদের দেখো। এবং অশ্বিনও, 2জন অশ্বিনী কুমার, অশ্বিনী ভাতৃদ্বয়, দোনো অশ্বিনী কুমার তাদেরও তুমি দেখো। আর কার দেখো না, মরুতঃ, মরুতাতে 49 মরুদগণ তাদেরও তুমি পশ্য, তারা দেখো। তাহলে অনেকগুলো বললেন, আদিত্য, বসুন, রুদ্র, তারপরে অশ্বিনী কুমার এবং মরুতঃ, এতগুলি বললেন এবং পশ্যকে দেখো। তথা, এবং শুধু তাই নয়, বলেছেন যে অনন্ত দেখবে। বহুনি, আরো অদৃষ্ট পূর্বাণী, আগে না দেখা বা না জানা, যেগুলি তোমার জানোনি, এগুলি শাস্ত্রে পড়েছো জেনেছো, এর বাইরে যেগুলি দেখনি বা জানোনি, আশ্চর্যাণি, যেগুলি দেখনি জানা নেই, তো সেগুলি পশ্য, সেগুলিও তুমি দেখো, যে সম্বন্ধে তোমার জানা নেই তার বাইরেও নানা রূপ তুমি দেখো। এই রূপগুলির বিষয়ে এখন কিছুটা আমরা শুনবো, জানবো, যেগুলি বললেন 6 নম্বর শ্লোকে। তানি এব আহ, সেই রূপগুলি কিরকম বললেন। পশ্যাদিত্যান वसुन रुद्रान अश्विनौ मरुतः तथा बहुन अदृष्ट पूर्वाणि, बहुनि अदृष्ट पूर्वाणि এবং পশ্য আশ্চর্যাণি ভারত। হে ভারত, বলছেন যে ভারতবংশী অর্জুন, আদিত্যাদি, আদিত্যাদি মম দেহে পশ্য, বলছেন এই আদিত্যদের, বললাম যে এখনই তাদের দ্বাদশ আদিত্য, সে আদিত্যদের আমার দেহের মধ্যেই তাদের দেখো। এবং মরুত, তাদেরও দেখো। কারা না, তারা বলে দিলেন 49 দেব বিশেষণ, যে তারা বিশেষ দেবতা যারা একটা তার থেকে কম, 49, অর্থাৎ তারা মোট 49 জন, 49 টোটাল সেই মরুদদের, তাদেরও তুমি দেখো। এবং তারা বিশেষ দেবতা তারা, এবং অদৃষ্ট পূর্বাণী, এবং আরো না দেখা না জানা, ত্বয়া এবং অন্যান্য তোমার দ্বারা বা অন্য কারোর দ্বারাও, যেমন আগে পূর্বম অদৃষ্টানি, এর আগে যে কেউ দেখেনি, অন্যের দ্বারা কেউ দেখেনি, এরকম রূপাণী, এসব রূপগুলি, আশ্চর্যাণি অতি অদ্ভুতানি, অত্যন্ত অদ্ভুত, অত্যন্ত অদ্ভুত এই রূপগুলি, যেগুলো আগে অন্যরা দেখেন, তুমিও দেখেনি, অন্যরাও দেখেনি, সেই রূপগুলি এখানে দেখো। এখানে এই রূপগুলি কি আমরা একটু জাস্ট শুনে নেবো, এই যেগুলি কতগুলো তাদের সংখ্যা যেগুলি বলা হলো, আমরা জানি অনেকগুলো। তা বলা হচ্ছে, শাস্ত্রে রয়েছে যে আদিত্য যে বলা হলো, দ্বাদশ আদিত্যের কথা বলা হলো, অর্থাৎ 12 জন আদিত্য, তারা কারা না, অদিতি তার গর্ভে, এবং তারা তাদের মাতা অদিতি এবং তাদের পিতা কশ্যপ ঋষি,
তো জন্য অদিতি তার মাতা অতিথির গর্ভে এবং তাদের পিতা কশ্যপের ঔরসে এদের জন্ম আদিত্য। সেখানে অদিতি থেকে অদিতির পুত্র বলে আদিত্য। কশ্যপ তাদের পিতা, অদিতি তাদের মাতা, এবং তারা 12 জন। 12 জন কি কি নামগুলো আমরা জাস্ট শুনে নেব একবার। ধাতা, মিত্র, অর্যমা, রুদ্র, বরুণ, সূর্য, ভগ, বিবস্বান, পূষা, সবিতা, ত্বষ্টা এবং বিষ্ণু। এই 12টি নাম তাদের, এটা প্রত্যেকে তাদের নিজস্ব নাম। এটি যে এটার সঙ্গে আমরা যে মূল আমরা যেগুলি আমরা জানি যে মহেশ্বর, বিষ্ণু, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সেই অর্থে নয়। এখানে এখানে এদের নাম প্রত্যেকের এগুলি, তাদের এই নামগুলি রয়েছে। কিন্তু কোথাও কোথাও অন্য নামও দেওয়া আছে, বিভিন্ন শাস্ত্র পুরাণে আদি আদি আলাদা নামও আছে। মূলত সাধারণত 12টি এটি ধরে নেওয়া হয়, যেটি বলা হলো 1 নম্বর ধাতা, 2 নম্বর মিত্র, 3 নম্বর অর্যমা, 4 নম্বর রুদ্র, 5 নম্বর বরুণ, 6 নম্বর সূর্য, 7 নম্বর ভগ, 8 নম্বর বিবস্বান, 9 নম্বর পূষা, 10 নম্বর সবিতা, 11 নম্বর ত্বষ্টা এবং 12 নম্বর বিষ্ণু। মানে আবার এগুলির আলাদা কিছু বলা আছে বিভিন্ন অন্যান্য শাস্ত্রে। যেমন ঋগ্বেদে 6 জন আদিত্যর উল্লেখ রয়েছে এবং সেখানে কিছু কিছু নাম আলাদাও দেওয়া আছে, আমরা শুধু পরে জেনে নেব সেটি। তো সেখানে তাতে ঋগ্বেদে যে 6টি নাম দেওয়া আছে সেগুলি হলো মিত্র, অর্যমা, ভগ, বরুণ, দক্ষ এবং অংশু। এটা ঋগ্বেদে এই 6 জন নাম দেওয়া রয়েছে। 1 নম্বর মিত্র, 2 নম্বর অর্যমা, 3 নম্বর ভগ, 4 নম্বর বরুণ, 5 নম্বর দক্ষ, 6 নম্বর অংশু। আবার তৈত্তরীয় ব্রাহ্মণ, সেখানে 8 জন আদিত্যের উল্লেখ রয়েছে। সেই 8 জন কারা? সেখানে কিছু কিছু নাম এটার সঙ্গে মিলবে, দুটোর সঙ্গে দেখব। সেখানে নাম রয়েছে মিত্র, বরুণ, ধাতা, অর্যমা, অংশু, ভগ, ইন্দ্র এবং বিবস্বান। তাতে নাম কিছু আলাদা হচ্ছে। 8 জনের নাম কি পড়লাম না, 1 নম্বর মিত্র, 2 নম্বর বরুণ, 3 নম্বর ধাতা, 4 নম্বর অর্যমা, 5 নম্বর অংশু, 6 নম্বর ভগ, 7 নম্বর ইন্দ্র এবং 8 নম্বর বিবস্বান। তো বিভিন্ন শাস্ত্রে আলাদা নাম আছে, কিন্তু আমরা যাই হোক, আমরা ওভারঅল যেটি আমরা জানি সেটা পড়ে নিলাম 12 জন আদিত্যের কথা। এরপর বসুতে চলে আসি। অষ্টবসু। অষ্টবসু আমরা জানি যে গঙ্গা থেকে তার উৎপত্তি, অষ্টপুত্র গণদেবতা, তার মধ্যে একজন ভীষ্ম পিতামহ, তিনি একজন, আমরা সেই কাহিনী জানিও, শুনেছি। তো এই অষ্টবসুর কি নাম? 8 জন বসু। তো তারা হচ্ছেন ধর, ধ্রুব, সোম, বিষ্ণু, অনল, অনিল, প্রত্যুষ এবং প্রভাস। এটি তাদের নাম। আবার মনে রাখতে হবে বিষ্ণু ইত্যাদি যেগুলি পড়ছি এটির সঙ্গে সে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ইত্যাদি তাই নয়, এটা তাদের প্রত্যেকের নিজস্ব নাম এটি। তো 8 জন অষ্টবসু হলেন: 1 নম্বর ধর, 2 নম্বর ধ্রুব, 3 নম্বর সোম, 4 নম্বর বিষ্ণু, 5 নম্বর অনল, 6 নম্বর অনিল, 7 নম্বর প্রত্যুষ, 8 নম্বর প্রভাস। এই অষ্টবসুই আমরা সেই শ্রী গঙ্গার আমরা কাহিনী জানি, জন্মগ্রহণ করবেন। আর সে তার মধ্যে এক অষ্টবসু হলেন ভীষ্ম হয়ে আসবেন। এরাই 8 জন দেবতা। এরপর রুদ্র। রুদ্র বলা হলো যে একাদশ রুদ্র। আদিত্য যেমন 12 জন, বসু যেমন 8 জন, আর রুদ্র 11 জন। তো আমরা যখন এগুলি টোটাল কাউন্ট করি, 12 আর 8 20, 20 আর 11 জন রুদ্র 31, আর এরপরে 2 জন অশ্বিনী কুমার। এটাকেই বলা হয় 33 কোটি দেবতা শব্দ। যখন আমরা বলি, তো কোটি শব্দটা মানে আমরা সাধারণত ভুল ভেবে নিই, কোটি মানে ক্রোড় ভেবে নিই, মানে লক্ষ কোটি ওই অর্থে ভেবে নিই, কিন্তু কোটি মানে সেই অর্থ নয়। 33 কোটি মানে 33 প্রকার, টাইপস, 33 কাইন্ডস অফ দেবতা, 33 টাইপস অফ দেবতা। তো কোটি শব্দের এটি অর্থ। কোটি অর্থ এখানে ওই লক্ষ কোটি, হাজার লক্ষ কোটি সেই অর্থ নয়। সেজন্য আমরা ভুল ধারণা হয়ে যায় যে আমাদের 33 কোটি মানে অতগুলো সংখ্যা দেবতা। এটা বলা হচ্ছে এই 33 টাইপস অফ দেবতা। 12 জন আদিত্য, 8 জন বসু, 11 জন রুদ্র এবং 2 অশ্বিনী কুমার, এই মিলিয়ে 33 প্রকারের দেবতা বলা হচ্ছে। তাহলে রুদ্রর কারা? একাদশ রুদ্র কারা? তো সেখানে তাদের নাম রয়েছে। কি নাম বলা আছে? নামটা শুনে নেবো। যে বলছেন যে অজ, ধব, পাদ, অহিব্রধ্ন বা অহির্বুধ্ন, বিরূপাক্ষ,
সুরেশ্বর, জয়ন্ত, বহুরূপ, ত্র্যম্বক, অপরাজিত, বৈবস্বত, সাবিত্র এবং হর। একাদশ রুদ্র কে কে হলেন তাহলে গুনলে? 1 নম্বর অজ, 2 নম্বর ধব, 3 নম্বর পাদ, 4 নম্বর অহিব্রধ্ন বা অহির্ভুধ্ন, 5 নম্বর বিরূপাক্ষ, 6 নম্বর সুরেশ্বর, 7 নম্বর জয়ন্ত, 8 নম্বর বহুরূপ, 9 নম্বর ত্রম্বকম, 10 নম্বর অপরাজিত। এই বহুরূপ এখানে একসঙ্গে আসছে, বৈবস্বত এবং সাবিত্র বা হর। এখানে দুটো নাম একসঙ্গে আছে, যেটা আমি বললাম অহির্ভদ্ন বা অহির্বুধ্ন, এই জায়গায় দুটো নাম একসাথে হবে অথবা হবে। আবার মতান্তরে অন্য নামও কোথাও কোথাও বলা হয়, আমি বললাম বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন নাম উল্লেখ করা হয়। তো অন্য যে 11টা নাম কখনো কখনো বলা হয় সেগুলো হলো অজ, একপাদ, অহিব্রধ্ন, পিনাকি, অপরাজিত ত্রম্বক, যেটা আগে বলা হয় দুজন একই, মহেশ্বর, বৃষাকপি, শম্ভু, হর এবং ঈশ্বর। কে কে বলছেন? এটা অন্য মতে যে 11টি নাম একাদশ রুদ্র। না, 1 নম্বর অজ, 2 নম্বর একপাদ, 3 নম্বর অহিব্রধ্ন, 4 নম্বর পিনাকি, 5 নম্বর অপরাজিত ত্রম্বক, 6 নম্বর মহেশ্বর, 7 নম্বর বৃষাকপি, তারপর শম্ভু এবং হর, ঈশ্বর। তো এই 11 জন এখানে বিভিন্ন জায়গায় এই নামগুলো কিছুটা কম বেশি করে কোথাও কোথাও বললাম আলাদা আলাদা শাস্ত্রে সেগুলি আলাদা কখনো বলা হয়েছে, কোথাও একটু কম বেশিও আছে। তো এটি কাহিনী কি আছে না, যে কল্পর আরম্ভে একটা কল্প সৃষ্টির একটি কল্পের শুরুতে সেখানে ব্রহ্মার ললাট থেকে বালমূর্তি মানে ছোট বালকের মূর্তিতে রুদ্র সম্ভূত হন, সেখানে উৎপন্ন হন। অর্থাৎ বিরাট হিরণ্যগর্ভ বা ব্রহ্মার তার ললাট, তো কপাল থেকে উৎপন্ন হন, উদ্ভূত হন এই রুদ্র বালমূর্তিতে, ছোট বালকের মূর্তিতে। এবং জাতমাত্র উৎপন্ন হওয়া জন্ম মাত্রই তিনি রোদন করতে করতে ইতস্তত ভ্রমণ করতে থাকেন, কাঁদতে কাঁদতে ভ্রমণ করতে থাকেন। এবং সেই জন্য তিনি রোদন করেছিলেন বলে জন্ম মাত্র, সেই জন্য তাকে রুদ্র ওই নামে তার খ্যাত হয়েছিল। ব্রহ্মা এনার রুদ্র নিবারণ, এনার রোদন নিবারণ করেন, আর ইনি একাদশ মূর্তিতে বিভক্ত হয়ে এই একাদশ রুদ্র নামে খ্যাত হন। এটি একটি কাহিনী একটি আছে, বলা আছে শাস্ত্রে। তাহলে হলো এই 12 জন আদিত্য, একাদশ রুদ্র, 8 বসু হলো। এরপর অশ্বিনী কুমারদ্বয় 2 জন, তাদের নাম কি? নাসত্যি এবং দস্র নামক। এই 2 নাম তাদের, নাসত্যি এবং দস্র নামক। তারা কিরূপে তাদের পিতা এবং মাতাকে? না, সূর্যের ঔরসে, সূর্য তিনি অশ্বের রূপ ধারণ করেছিলেন, এই কাহিনী তাদের আছে শাস্ত্রে। যাতে অশ্বের রূপ ধারণ করে, এবং সূর্যপত্নীর যে সংজ্ঞা, তিনিও অশ্বরূপ ধারিণী হয়ে এক সময় তাঁতের গর্ভে এনাদের উৎপত্তি। তো কোনো সময় সূর্য তিনি অশ্বের রূপ ধরে, এবং সূর্যপত্নীর সংজ্ঞা তিনি অশ্বের রূপ ধরে সূর্যের ঔরসে সূর্যপত্নীর সংজ্ঞার গর্ভে এই 2 অশ্বিনী কুমারের, নাসত্যি একজন নাম, দস্রা নামক আরেকজনের নাম, এদের জন্ম। এরা চিকিৎসাবিদ্যার সুপণ্ডিত এবং স্বর্গে তারা চিকিৎসা করায়, তারা স্বর্গ বৈদ্য তাদের বলা হয়। এবং চিকিৎসার শাস্ত্র বলে, তন্ত্র বলে একটি আয়ুর্বেদের পুস্তক রয়েছে, সেটিও এনাদের রচিত। তো এই হলো 2 জন অশ্বিনী কুমার। এরপরে মরুতহ বলছেন যে মরুতহ তথা। তো মরুত হচ্ছেন যে তারা দেবতাগণ, তারা হচ্ছেন 49 জন মরুত, 49 মরুত। কিরকম ভাবে না, সেখানেও কাহিনী আছে যে দিতির পুত্র, দিতি এবং অদিতির কথা আমরা এর আগে বললাম। সেই কাশ্যপের 2 পত্নী দিতি এবং অদিতি, তাদের 2 বোন, এবং তাদের দিতি যে পত্নী, তার পুত্রগণ কোনো সময় দেবতাদের সঙ্গে যুদ্ধে তারা তখন তিনি এই তিনি তার অজেয় যাতে পুত্র লাভের জন্য, যাতে তার পুত্ররা আর নিহত না হন, তারা যেন পরাজিত না হন, সেই জন্য তার প্রতি কশ্যপের নিকট প্রার্থনা করেন। তো সেই প্রার্থনার জন্য তার আগের পুত্ররা দেবগণ কর্তৃক নিহত হলে, তো তার ফলে তাদের পিতা তার স্বামী কশ্যপের ঔরসে দিতির গর্ভে তারাই মরুতের জন্ম হয়। তো মরুতের জন্ম হলে কাহিনীতে আছে যে দেবরাজ ইন্দ্র, যেহেতু তাদের আগে বলা হয়েছিল এই শত্রুতা হয়ে আগের
দেবতারা তার আগের পুত্রদের নিহত করেছিলেন। তো দেবরাজকে গর্ভ অবস্থাতেই দেবরাজের যে ইন্দ্রের যে অস্ত্র বজ্র, সে বজ্রের আঘাতে সেই মরুতের গর্ভাবস্থাতে 49 ভাগে বিভক্ত করে দেন সে গর্ভস্থ সন্তানকে। কিন্তু কশ্যপের বরে সে 49 ভাগে বিভক্ত হওয়া সত্ত্বেও তারা জীবিত হন এবং তারা মৃত না হয়ে তার 49 বায়ু নামে খ্যাত হন এবং পবনদেব যে বায়ু দেবতা তার অধীনে এই 49 জন মরুত তারা স্থাপিত হন। তা পবনদেব বায়ুর অধীনে এই 49 বায়ু তারা তাদের রূপে তারা কর্তব্য নিজ করেন। তো এটি হচ্ছে কাহিনী যেটি শাস্ত্রে রয়েছে। তো এটি এখানে বললেন যে যেগুলি তুমি দেখো এই 33 কোটি দেবতা, 33 প্রকার দেবতা এবং মরুতের কথা বললেন, তুমি তাদের দেখো। এর পরেরটাতে 7 নম্বর শ্লোকে আসবেন। এরপরে সেখানে বলবেন, আমরা শ্লোকটিতে চলে আসি, কোথায় আছে এইখানে। 7 নম্বর শ্লোকে বলছেন যে ইহৈকস্থম জগতম জগৎ কৃৎস্নম পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশ यच्चन्यद्रष्टुमिच्छसि। বলছেন ইহ একস্থম জগৎ কৃৎস্নম পশ্য অদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশ यत् च अन्यत् দ্রষ্টুম ইচ্ছসি। কি অর্থ বলছেন? হে গুড়াকেশ, হে অর্জুন। गुराशकर तले एक देवा रहे बोलছেন যে যিনি অর্থ বলছেন যে নিদ্রাকে জিতने वाला होने से अर्जुन का नाम गुराकेश हुआ था। অর্জুন তিনি জিতা নিদ্রাকে জয় করতে পেরেছিলেন, সেই জন্য তার নাম গুড়াকেশ। নিদ্রাকে জয় এক অর্থে আমরা ফিজিক্যাল ওই নিদ্রা জয় একটা অর্থ ভাবতে পারি, আর একটা অর্থ নিদ্রা অর্থাৎ তামসিকতা, ইন্দ্রিয়ের ওপর তার যে সংযম, তো সেই তামসিকতা জয় করতে পেরেছেন, তো সেই অর্থ আমরা ভাবতে পারি। তো গুরাকেশ হে অর্জুন অদ্য এখন, ইহ মম এই যে আমার মধ্যে, আমার দেহে, আমার শরীরের মধ্যে, একস্থম এক জগতের একখান মধ্যেই একভাবে, সচরাচরম সমগ্র চরাচর সহ চর এবং অচর যা কিছু চলমান যা কিছু চলমান নয় সবকিছু, কৃৎস্নম সম্পূর্ণ জগৎ, সেই জগৎকে আমার মধ্যেই পশ্য দেখো। আর অন্যচ্ছ আরো অন্য যা কিছু ইয়ত দ্রষ্টুম যা কিছু তুমি দেখতে চাও, ইচ্ছাসি তুমি যা কিছু দেখতে চাও সেটা তুমি দেখো। অর্থাৎ তোমার যদি আরো মনে আরো কিছু ইচ্ছা জাগে, যেগুলো বললাম সেগুলোর সঙ্গে সমগ্র জগৎ দেখো। আর যদি বিশেষ কিছু তোমার কিছু দেখার ইচ্ছা জাগে, তো সেটাও তোমার যদি ইচ্ছা করো সেটাও তুমি দেখতে পারো আমার কৃপাতে, বলছেন। বলবেন শ্রীধর স্বামী এখন তার টিকাতে এটির ব্যাখ্যাতে আসবেন না। কিঞ্চ ইহৈকস্থম জগৎকৃৎস্নম পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশ यच्चन्यत् দ্রষ্টুমিচ্ছসি। বলছেন তত্র তত্র পরিভ্রমতা वर्षकोटिभिः अपि द्रष्टुम अशक्यम कृष्णमपि चराचर सहितं जगति अस्मिन् मम देहे अवयव रूपेण एकत्र स्थितं दादी अधुना एव पश्य। বলছেন তত্র তত্র সেখানে সেখানে সেই স্থান, পরিভ্রমতা সেই সব জায়গাগুলোতে জগতে যদি সমগ্র জগৎ তুমি ঘুরে বেড়াও বা দেখো, পরিভ্রমণ যদি করো, वर्षा कोटिभिः अपि যে কোটি বর্ষেও দ্রষ্টুম অশক্যম তুমি যে সমগ্র জগৎ ঘুরে বেড়াও তাহলেও তুমি সে দেখতে জানতে পারবে না, সেই রকম কৃষ্ণম অপি সমগ্র জগৎই চরাচর সহিতম এইখানেই। আমরা সেই যেমন সেই কাহিনী জানি, সেই গণেশজি এবং কার্তিক, তা মা শিব পার্বতী বলছেন যে জগৎ পরিভ্রমণ করে এলে তাকে পুরস্কার দেবেন। তা
কার্তিক তিনি এর চেপে ময়ূরে চেপে সমগ্র জগৎ অনেক সময় নিয়ে পরিভ্রমণ করে এলেন। আর গণেশ তিনি ভাবলেন যে তার মধ্যেই শিব পার্বতীর মধ্যেই সমগ্র জগৎ, তাকেই পরিভ্রমণ করে তিনি এসে বসলেন, তখন তিনি সে মালা পেলেন। তো এখানে বলছে যে তুমি সমগ্র জগৎ পরিভ্রমণ করো, যা তোমার দেখে হয়ে উঠবে না। সে সবকিছুই কৃষ্ণভাবে সবকিছু চরাচর সহিতম চর অচর সমগ্র জগৎ ইহ অস্মিন মম দেহে, সেই সমগ্র জগৎই আমার দেহে অবয়ব রূপেণ একত্র এব, সমগ্র অবয়ব রূপে একত্রে আমার দেহে স্থিতম অদ্য অধুনা এব পশ্য, এখনই দেখো, যেটা সমগ্র জগৎ জুড়ে কোটি বর্ষেও যেটি দেখে উঠতে পারবে না, সেটি সবকিছু আমার কাছে এখানে দেখে নাও। ইয়চ্চ অন্যত জগদাশ্রয় ভূতম কারণ স্বরূপম জগতঃ চ অবস্থা বিশেষাদিকম জয় পরাজয়াদিকং চ यत् अपि अन्यत দ্রষ্টুমিচ্ছসি তৎসর্বম পশ্য। বলছেন ইয়চ্চ, আর কি না, অন্যত জগৎ আশ্রয়ভূতম, বলছেন জগতের মধ্যে আশ্রয়ভূত আর অন্য যা কিছু, কারণ স্বরূপম, কারণ স্বরূপ, আর অন্য জগতের মধ্যে অন্য যা কিছু তুমি দেখার ইচ্ছা যদি থাকে, যে কটা আমি তোমাকে বললাম তার মধ্যে বিশেষ তোমার আরো কিছু যদি ইচ্ছা থাকে, কিরকম সেটা স্পষ্ট করছেন। জগতঃ চ অবস্থা বিশেষাধিকম, জগতের বিশেষ বিশেষ কোনো অবস্থা, যেটি সময় তোমার যদি কোনো কৌতূহল থেকে কোনো বিশেষ, বিশেষ করে কোনটি একটা উদাহরণ নিজেই বলে দিচ্ছেন শ্রীধর স্বামী এখানে, না জয় পরাজয়াদিকম চ, যে গীতার শুরুতে যেটা অর্জুনের শোকমোহ যখন হয়েছিল তিনি প্রশ্ন করেছিলেন কোনটি ভালো, আমার ওদের জয় করা কর্তব্য অথবা ওরা আমাকে নিরস্ত্র মেরে দেবে সেটা ভালো কিনা, যে কি কি ফল হবে সেটা আমি কিছু জানি না, কোনটা ভালো সেটাও জানি না, কি হতে চলেছে কিছুই জানি না। তো সেটাই বলছেন যে তুমি জয় পরাজয়, যে সামনে তোমার যেটা ভীষ্ম দ্রোণ কর্ণ এরা রয়েছেন, তোমার জয় পরাজয় কি হবে সেটি সম্বন্ধেও সেই দৃশ্যগুলিও জয় পরাজয় অধিকম চ ইয়দপি অন্যত দ্রষ্টুম ইচ্ছসি, আরো এমন যা কিছু অন্য যা কিছু তুমি দেখতে চাও জয় পরাজয় ইত্যাদি, আরো যদি অন্য আরো কিছু ইচ্ছা হয়, জয় পরাজয় একটা উদাহরণ বললেন, সর্বং পশ্য, সে সবকিছুই তুমি দেখে নাও। এখানে আমরা জানি জয় পরাজয়ের এই অর্থ যে এখানে এই অধ্যায়তেই যখন অর্জুন বিশ্বরূপ দর্শন করবেন তখন তিনি সেটা দেখবেনও, জয় পরাজয়ের বিষয়, যে বিভিন্ন যে রথী মহারথীরা সেখানে তিনি মহাকাল রূপে তাদের ভক্ষণ করছেন, এমনও তিনি রূপ দেখবেনও সেটার পরে। তো সেই জন্য এখানে আগেই শ্রীধর স্বামী বলে দিলেন, তো জয় পরাজয়ের কোন রথী মহারথীদের কি ফল হতে চলেছে সেটা তুমি দেখো। এরপরে পরের শ্লোকটাতে 8 নম্বর শ্লোকে বলবেন শ্রীকৃষ্ণের দেখানোর এই শেষ শ্লোকে যে দেখার জন্য বিশেষ সামর্থ্য আমি তোমাকে দেব, না হলে তুমি নিজে থেকে দেখতে জানতে পারবে না, তার কৃপাতেই তাকে জানা যায়। যে শাস্ত্র যেটা উপনিষদে বলা হচ্ছে একমাত্র তার কৃপাতেই তাকে জানা যায়, আপনার যাকে কৃপা করেন তিনি আপনাকে লাভ করতে পারেন। সেটাই এখানে বলছেন যে ন তু মাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষুঃ পশ্য মে যোগমৈশ্বরম। বলছেন না তু মাম শক্যসে দ্রষ্টুম অনেন এব স্বচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষুঃ পশ্য মে যোগম ঐশ্বরম। বলছেন তু পরন্তু, কিন্তু মাম আমাকে, অনেন স্বচক্ষুষ তোমার এই যে দুইটি চক্ষু প্রাকৃত যে লৌকিক চক্ষু এই নেত্রের দ্বারা দ্রষ্টুম এব না শক্যসে, তুমি তার দ্বারা তুমি কিন্তু আমাকে দেখতে পারবেই না, তার জন্য বিশেষ ভাব চক্ষু দিব্য চক্ষু চাই, সেটি আমি তুমি কৃপা করে দিলে তবে তুমি তাকে দেখতে জানতে পারবে। তে দিব্যম অলৌকিক সেই চক্ষু দদামি, আমি তোমাকে সেই দৃষ্টি আমি তোমাকে দিচ্ছি, মে ঐশ্বরম আমার ঈশ্বরীয় যোগ, সেই যোগ শক্তির দ্বারা তুমি সে দেখতে পারবে। তো এখানে আমরা দেখবো যে এখানে অর্জুনকে যে এই শক্তি দেবেন, এই শক্তির দ্বারা তিনি দেখবেন, আরো একজন দেখবেন, কে দেখবেন, সঞ্জয়ও দেখবেন, তিনি দেখবেন তার গুরুরূপে যেন ব্যাসদেবের তার কৃপাতে তিনি দেখবেন, সেখানে তখন যে গুরুরূপে যেন তিনি কৃপা করে সেখানে ব্যাসদেবের কৃপাতে
তিনিও সেই দিব্য চক্ষু পাবেন এবং তিনিও দেখবেন এই বিশ্বরূপ দর্শন। তো বলবেন এখানে যে ইয়দুক্তম অর্জুনেনা মন্যসে যদি তৎশক্যম ইতি তত্রাহ। যে অর্জুন যেটা আগে প্রশ্ন করেছিলেন যে যদি আমাকে সমর্থ মনে করে দেখার জন্য, সেটা আগে তিনি বলেছিলেন, কখন এই 4 নম্বর শ্লোকে তিনি বলেছিলেন মন্যসে যদি তৎশক্যম। 4 নম্বর শ্লোক যদি আমরা দেখি আগে, তো তখন অর্জুন এই কথা বলেছিলেন যদি আমাকে তোমার মনে হয় আমি দেখতে পারি তাহলে আমাকে দেখাও। এইখানে 4 নম্বর শ্লোকটি এইখানে, এই যে 4 নম্বরে তিনি বলেছেন মন্যসি যদি তচ্ছক্য মায়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বর তত মে ত্বং দর্শয়াত্মানম অব্যয়ম। তোমার যদি মনে হয় আমি দেখতে পারি তাহলে আমাকে দেখাও। তো এখানে সেটা বলছেন যে হ্যাঁ, তোমায় এমনি দেখতে পাবে না, কিন্তু সেই আমাকে সেই দিব্য চক্ষু তোমাকে দেবো। অর্জুনের সেই প্রশ্নের উত্তরে নতু মাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা দিব্যম দদামি চ চক্ষুঃ পশ্যমে যোগম ঐশ্বরম। স্বয়ং ভগবান অর্জুনকে এই কৃপা করছেন, তাই দেখছেন ইষ্ট কৃপায়। আর এদিকে আরেকজন বললাম সঞ্জয়, তিনিও তামদেবের কৃপায় তিনিও দিব্য চক্ষু পাচ্ছেন, তিনিও তাদের দেখছেন। এই দুজন এখানে দেখছেন। অনেন এব স্বীয়েন চর্মচক্ষুষা মাং দ্রষ্টুম না শক্যসে। বলছেন যে না, তোমার এই যে নিজের যে চর্মচক্ষুর দ্বারা কিন্তু তোমার দেখা সম্ভব হবে না। সত্য না ভবিষ্যসি, তোমার চর্মচক্ষুর দ্বারা কিন্তু তুমি দেখে উঠতে পারবে না। তাহলে কি করে দেখবে? অত অহং দিব্যম অলৌকিকম জ্ঞানাত্মকম চক্ষুষ তুভ্যম দদামি। সেই জন্য আমি তোমাকে দিব্য অলৌকিক জ্ঞান চক্ষু তোমাকে এখন আমি তোমাকে সেই দৃষ্টি শক্তি দেব, যেটির দ্বারা তুমি দেখতে পারবে। মম ঐশ্বরম অসাধারণম যোগম, আমার এই জন্য ঐশ্বরিক অসাধারণ যে যোগ, যেটি যুক্তির পারে, যুক্তিম অঘটিত ঘটনা সামর্থ্যম পশ্য, যেগুলি যেমন ঘটনা ঘটার সামর্থ্য নেই সে অঘটিত, সেগুলি আমার কৃপাতে সেটা আমার যোগ ঐশ্বর্যের দ্বারা ঘটতে পারে, যেটি জাগতিক ঘটনার সামর্থ্য হয় না, কিন্তু আমার দ্বারা অঘটনও ঘটতে পারবে। তো সেটি তুমি এখন দেখতে পারো, যে আমার বিশেষ কৃপার দ্বারা তুমি এখন দেখবে, যেগুলি তোমাকে দেখতে বললাম দেখবে। তো এটি 8 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান এখানে উত্তর দিলেন। এরপরে 9 নম্বর শ্লোক থেকে সে বিশ্বরূপ দর্শনের দৃষ্টি সে শুরু করবেন, এবং সে প্রথমে সঞ্জয় বলবেন। সঞ্জয় প্রথমে অর্জুন যেটা দেখছেন সেটা সঞ্জয় নিজেও দেখছেন তার গুরু ব্যাসদেবের কৃপাতে। সেটা সঞ্জয় দেখে প্রথমে সঞ্জয় বলবেন কি কি কেমন 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 দেখছেন, তারপরে অর্জুনের নিজের কথা সেটি বানিয়ে তারপরে আসবে। আজকে সময় যদি থাকে একটুখানি পড়ে নিতে পারি, সেটা একটা দুটো, আর যদি কারোর কোনো প্রশ্ন আলোচনা থাকে তাহলে সেটাও করে নিতে পারি। কেউ কিছু বলতে চাইলে বলবেন, না হলে একটা দুটো শ্লোক দেখবো। अर्जुन के प्रति भगवान के द्वारा अपने विश्व का दिखाया जाना, भगवान अपने निजे विश्व दर्शन कराচ্ছেন, যেটা সঞ্জয় সেটা বলবেন এরপরে। संजय उवाच एवं मुक्त्वा तत राजन् महायोगेश्वर हरिः दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम्। বলছেন एवं उक्त्वा ततः राजन् महायोगेश्वरः हरिः दर्शयामास पार्थाय परमं रूपम ঐশ্বরম। কি বলছেন? সঞ্জয় বলছেন যে হে রাজা, মানে ধৃতরাষ্ট্রকে বলছেন, হে ধৃতরাষ্ট্র, হে রাজা, যে মহাযোগেশ্বর, শুধু যোগেশ্বর না, অর্জুন আগে এর আগে যোগেশ্বর বলেছেন, এখানে সঞ্জয় মহাযোগেশ্বর, তিনি এটি দেখে এই অদ্ভুত এই রূপ দেখে তিনি বলছেন মহাযোগেশ্বর, যে হরি, যিনি সকল পাপের নাশ করে, যে ভগবান তিনি এবং এই রূপে উক্তবা, এরকম বলে এতক্ষণ যেটি বললেন সেইভাবে, তথা পার্থায়, তারপরে অর্জুনকে পার্থকে তার পরম যে ঐশ্বর্যযুক্ত যে রূপম, সেই দিব্য রূপগুলি দর্শায়া মাস, সেগুলি দেখালেন। সেটা তিনি প্রথমে বললেন। কি কি সেটা তার আগে উদাহরণ দিচ্ছেন সেগুলি। প্রথমে সঞ্জয়ের এই কথা বলে দিচ্ছেন, এবং উক্তবা ভগবান ভগবান অর্জুনায় রূপম দর্শিতবান।
বলছেন এরকম বলে 8 নম্বর শ্লোক পর্যন্ত এরকম বলার পরে ভগবান অর্জুনকে তার যে রূপ, তার যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। তচ্চ রূপম দৃষ্ট্বা অর্জুনঃ শ্রীকৃষ্ণম বিজ্ঞাপিতবা অর্থম एवमुक्त्वा इत्यादिभिः षडभिः শ্লোকের ধৃতরাষ্ট্রম প্রতি। বলছেন এই 6টি শ্লোকের দ্বারা তচ্চ রূপম, সেই যে রূপগুলি, দৃষ্ট অর্জুনা, সেই রূপগুলি দেখার পরে এই বিষয়ে 6টি শ্লোকের দ্বারা প্রথমে ধৃতরাষ্ট্রকে প্রথমে সঞ্জয় বলছেন, তারপরে অর্জুন নিজের কথা আসবেন। অর্জুন শ্রীকৃষ্ণম বিজ্ঞাপিতবান তিম অনর্থম ষড়ভি শ্লোকের ধৃতরাষ্ট্রম প্রতি সঞ্জয় উবাচ। ধৃতরাষ্ট্রের প্রতি 6টি শ্লোকের দ্বারা সঞ্জয় বলছেন কি, এই প্রথম এবমুক্ত্বা থেকে শুরু করছেন। एवमुक्त्वा ततो राजन् महायोगेश्वरः हरिः दर्शयामास पार्थाय परमं रूपम ऐश्वरम। এক একটি শুরু করছেন। হে রাজন ধৃতরাষ্ট্র, হে ধৃতরাষ্ট্র, হে রাজা, বলছেন যে মহান চ असौ योगेश्वरः च हरिः परमं ऐश्वरम रूपम दर्शितवान। বলছেন যে হে মহান যে যোগেশ্বর হরি, তিনি ভগবান, তিনি এমন পরম ঐশ্বর্য রূপ দেখিয়েছিলেন। কাকে? না, অর্জুনকে দেখিয়েছিলেন। সেটি 6টা শ্লোকের দ্বারা তিনি এই 9 নম্বর থেকে 9, 10, 11, 12, 13, 14 এই শ্লোকে, এই 6টা শ্লোকে তিনি সেটি তাকে বলবেন, ব্যাখ্যা করবেন ধৃতরাষ্ট্রের কাছে। সেটি ব্যাখ্যার পরে তারপর অর্জুনের নিজের শ্লোকগুলি আসবে। অর্জুন সেটি দেখে কি তার অনুভব হচ্ছে, প্রথমে সঞ্জয়ের অনুভবগুলি তিনি নিজের মুখে বলবেন, এরপর অর্জুন যে উত্তর দেবেন তার সেগুলি সেটা এর পরে বলবেন। তো প্রথমে সঞ্জয়ের 2-1টি শ্লোক আমরা দেখব কি বলছেন। না কথম ভূতম তদ ইতিয়ত আহ, 10 নম্বর একটা শ্লোকে যদি আমাদের সময় হয়, আর নাহলে প্রশ্ন থাকলে বলেছি যে আগে আমরা প্রশ্ন আলোচনা নেব। 10, 11 এখানে একসঙ্গে দিয়েছে, আমরা দেখি সম্ভব হবে কিনা। প্রথমে 10 আর 11 সঞ্জয় দ্বারা বিশ্বরূপের বর্ণন করছেন এখানে। अनेक वक्त्रनयनम अनेकाद्भुत दर्शनम अनेक दिव्यभरणम दिव्यनेकोद्यतायुधम दिव्यमाल्याम्बरधरम दिव्यगन्धानुलेपनम सर्वाश्चर्यमयं देवम अनंतम विश्वतोमुखम। দুটি শ্লোকে প্রথমে বললেন 10-11-তে, अनेक वक्त्रनयनम अनेक अद्भुत दर्शनम अनेक दिव्य आभरणम दिव्य अनेकाद्युता युधम, মানে আয়ুধম, উদ্যতে আয়ুধম, দিব্য মালাম বরধরম, দিব্য মালা তার ধারণ করে, দিব্য গন্ধ অনুলেপনম সর্বাশ্চর্যময়ম, সর্ব আশ্চর্যময়, এবং দেবম অনন্তম বিশ্বত মুখম। 10-11-তে বললেন যে অনেক বক্ত্র নয়ম, প্রথমে অনেক মুখ এবং অনেক চোখ। এটি যেমন আমাদের বেদে তো রয়েছে যে পুরুষ সুক্তম সহস্র, এখানে মুখ সহস্র, তার বদন দ্বারা সহস্র, তার চোখ সহস্র, হাত পা ইত্যাদি বলা হচ্ছে। অর্থাৎ সে অনন্ত যে রূপ সেটি অনেক শব্দ দিয়ে বলা হচ্ছে, অনেক মুখ নেত্র দ্বারা, অর্থাৎ অনন্ত মুখ নেত্র দ্বারা সর্বতোমুখ। অনেক অদ্ভুত দর্শনম, অনেক অদ্ভুত তার দর্শন, তার এক এক রকম তার চেহারা, এবং অনেক দিব্য আভরণম, বহু দিব্য ভূষণ আভরণ দ্বারা যুক্ত, এবং দিব্য অনেক উদ্যত আয়ুধম, বলছে নানা রকম হাতে তার অত্যন্ত নানা রকম আয়ুধ অস্ত্র হাতে নিয়ে, এবং দিব্য মালা অম্বর ধরম, বলে নানা তার দিব্য মালা এবং বস্ত্রের ধারণ, অত্যন্ত সবকিছু দিব্য বলছেন, ওই জন্য সবকিছুই অলৌকিক। দিব্য মালা, দিব্য বস্ত্র ধারণ করে তিনি দিব্য গন্ধ অনুলেপনম, দিব্য গন্ধ সারা শরীরে লেপটি, অর্থাৎ শুধু দর্শন হচ্ছে তাই না, তার সঙ্গে তিনি বলছেন দিব্য, তিনি গন্ধ তার থেকে যেন অলৌকিক সে গন্ধ যেন তিনি পাচ্ছেন। সর্ব আশ্চর্যময়ম, সব রকমই আশ্চর্য, কোনোভাবেই তার কোন রকম বর্ণনা করে শেষ খেয়েই পাওয়া যায় না, যেটি আমরা বলি যে অনন্তম, কোন অনন্ত সীমাকার নেই, অসীম,
বিশ্বত মুখম রূপে সব দিকে তার যেন মুখ রয়েছে, সেই যে দেবম পরম দেব, তিনি তার কথা তিনি অর্জুন দেখলেন এই পরমেশ্বরকে। আমরা এটার পড়ে নি 10 এবং 11 দেখি শ্রীধর স্বামী এখানটাতে কি বলবেন। দুটো একসঙ্গে বলছেন যে কথম ভূতম তদ ইতি অত আহ, যে কি কেমন কি দেখলেন সেটি বলানোর জন্য প্রথমে 10-এ বললেন যে অনেক বক্ত্র নয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্য আভরণম, দিব্য অনেক উদ্যত আয়ুধম। বলছেন অনেকানি বক্ত্রাণি নয়নানি চ ইয়স্মিন তৎ। বলছেন তার অনেক মুখ এবং অনেক তার নয়ন, এরকম যে অদ্ভুত তার যে রূপ, অনেকানাম অদ্ভুতানাম দর্শনম যস্মিন তৎ, এবং তার অদ্ভুত তার দর্শন অনেক রকম, তার সেটা কোন রকম শেষ করা যায় না, সেটা বলে ওঠা যায় না। অনেকানি দিব্য আভরণী যস্মিন, আভরণ অনেক এরকম দিব্য রয়েছেন, অসংখ্য অনন্ত, এবং দিব্য অনেকানি উদ্যতানি আয়ুধানি চ যস্মিন তৎ, এবং তার দিব্য অত্যন্ত দিব্যাস্ত্র হাতে উদ্যত রয়েছে এবং অলঙ্কারে দিব্য রয়েছেন। তো এইরকম সবকিছু তার দিব্য, সেটি কোনো বর্ণনা করে শেষ করা যায় না। কিঞ্চ আর কি না, বলছে না দিব্য মালা অম্বরধরম দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবম অনন্তম বিশ্বত মুখম। বলছেন দিব্য মালা তার পরে রয়েছেন এবং দিব্য তার বস্ত্র ধারণ করে রয়েছেন, দিব্য গন্ধ রয়েছে, সর্ব আশ্চর্যময়, সবকিছু আশ্চর্য, অনন্ত দেব তার বিশ্বত মুখম। বলছেন দিব্যানি মালানি অম্বরাণি চ ধারয়তি ইতি তথা, তিনি দিব্য মালা এবং দিব্য বস্ত্র ধারণ করে রয়েছেন। দিব্য গন্ধ यस्य তাদ্রেক অনুলেপনম यस्य তৎ, দিব্য গন্ধের তার অনুলেপন রয়েছে, শরীরে দিব্য গন্ধ পাওয়া যাচ্ছে। সর্ব আশ্চর্যময়ম, তার সবকিছু আশ্চর্যের মতো এবং অনেক আশ্চর্য প্রায়ম, অত্যন্ত আশ্চর্য, সে পরিপূর্ণ, সবকিছু তার আশ্চর্য প্রায়। দেবম দ্যোতনাত্মকম, তার যে দ্যুতিমান, দেব অর্থাৎ দীপ ধাতু থেকে দেব অর্থাৎ তিনি যে প্রকাশময়, তার লুমিনোসিটি, প্রকাশ, অত্যন্ত দ্যুতি, সেই দ্যুতিতে যেন চোখ ঝলসে যারা যেন চোখ যেন তার আর দেখে উঠতে পারছেন না। তো সেই রকম বলছেন অনন্তম অপরিচ্ছিন্নম, তিনি অনন্ত, তার কোনো পরিমিতি বা কোনো সীমা তার কোথাও নেই, অসীম। বিশ্বতঃ সর্বতঃ মুখানি যস্মিন স্তৎ, তার মুখ যেন সমগ্র দিকে, সকল দিকে, সমগ্র জগৎ জুড়ে তার চেহারা মুখ রয়েছে। এটা পরে আমরা মনে হয় আজকে 11 এখানে শেষ করা ভালো। এই পরের যে শ্লোকটা সেটাতে আমরা দেখবো যে দিবি সুহস্র এখানে বিখ্যাত, সেই আমরা জানি এই বিখ্যাত কাহিনী মানে ঘটনা, সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ওপেন হ্যাভার যখন আমেরিকায় ওই অ্যাটম বোমের যখন তার প্রথম তার পরীক্ষা হবে, তখন ওপেন তিনি পড়েছিলেন, গীতা শাস্ত্র পড়েছিলেন, তো তিনি তখন এই শ্লোকটি তখন উল্লেখ করবেন, দিবি সূর্য সহস্র বলে পরের শ্লোকটি উল্লেখ করবেন, যেন সহস্র সূর্যের প্রভা উদ্দীপ্ত হচ্ছে অ্যাটম বোমের সেই দীপ্তি দেখে। কিন্তু সেটা হচ্ছে জড় দীপ্তি, এখানে তো চৈতন্য দীপ্তি, চৈতন্য প্রভা এখানে, কিন্তু এখানে বিশ্বরূপ দর্শনে সে যে বিরাট, যেটা ভয়ঙ্কর, সেইভাবে বললে মহাকাল, যেটা ভীতিদায়ক। আবার অন্য রূপে এক রূপে আছে যেটা তার আর একটা রূপ হয়, যেখানে কথা এখানেও পরে বলবেন যে তুমি তোমার সে পূর্ব যে রূপ যেটাতে আর ভয় পাবো না সেমন রূপ ধারণ করো, সেই রকম রূপ। তো সেটাও কথামৃতে শ্রী রামচন্দ্রের কথা বলা হচ্ছে, তিনি যখন আসছেন যেন জনকের সভায়, যেন তার শত সহস্র যেন সূর্যের রূপ যেন, কিন্তু কেউ ঝলসে যাচ্ছে না, কেন? কারণ সেটা স্নিগ্ধ, অর্থাৎ ভগবান তিনি নানা রূপেই যেন হতে পারেন, তো কখনো সেটি ঝলসে যাওয়ার মতো এইটি রূপ, আবার কখনো স্নিগ্ধ হতে পারে। আবার যেটি ওপেনহার এটার কথা উল্লেখ করছেন অ্যাটম বোমে, সেটি কিন্তু জড়, সেটি কিন্তু সেটাও তারই, ঈশ্বরেরই সেটা এক রূপ প্রকাশ, সেইভাবে নিলে বাস্তবে। তো যাই হোক, আজকে আমরা মনে হয় এখানেই শেষ করা ভালো। 11 পর্যন্ত পড়লাম, পরের দিন যদি এরপর থেকে নেব। 10 মিনিট সময় এখন আছে, যদি কোনো প্রশ্ন থাকে আমরা নিতে পারি, না হলে এই শ্লোকটি নেওয়া উচিত কিনা দেখুন। কেউ কিছু প্রশ্ন আলোচনা আসতে চান? নেই, তাহলে পরের শ্লোকটার সূচনা আমরা একটু পড়ে নিই, যেটি আমরা বললাম এখনই, যেটি এটি খুব বিখ্যাত শ্লোক। विश्वरूप के प्रकाश की महिमा
বলছেন দিবি সূর্য সহস্রস্য ভবেত যুগপদুত্থিতা यदि भासदृशी सा स्यात् भासस्तस्य महात्मनः। বলছেন দিবি সূর্য সহস্রস্য ভবেত যুগপৎ উত্থিতা यदि भासदृशी सा स्यात् भासः तस्य महात्मनः। দিবি মানে আকাশের মধ্যে সূর্য সহস্রশ হাজারটা সূর্য যদি হয়, একটা সূর্যের দিকে তাকানো জানে চোখ ঝলসে যায়, তো বলছেন হাজার সূর্য যদি হয় যুগপৎ এবং একসঙ্গে যদি হয়, হাজার মানে এখানে অনন্তের দ্যোতক, উত্থিতা যদি উদয় হয় একসাথে, তাহলে তার যে প্রকাশ ভাবে, তার যেরকম বিশাল প্রকাশ হবে, সাহা সেটাও, তস্য উস মহাত্মনঃ বিশ্বরূপ পরমাত্মা তার যে ভাস, তার প্রকাশের সদৃশী যদি সেটা দিয়ে মানে উপমা যদি দেওয়া যায়, সেখানে বলা হয় না রাম রাবণের যুদ্ধ তার উপমা কি না, রাম রাবণের যুদ্ধই তার উপমা, আর কোনো দ্বিতীয় উপমা পাওয়া যায় না। সেই জন্য এখানে যদি বা এটা তুলনা করা যায় কোন ক্রমে, সেটি সেই জন্য বলছেন যেন যদি তুলনা করা যায়, হয়তো সেটা যোগ্য নয়, তবু বলছেন তবু হাজারটা সূর্যের অর্থ ধরলে সেটি প্রকাশাতে আমরা এটার সঙ্গে তুলনা করতে পারি। তো এটা বললেন বিশ্বরূ রূপ দীপ্তের নিরূপমম এটি আহ। বলছেন যে বিশ্বরূপ দীপ্তে নিরূপমত্বম আহ, যে নিরূপম করছেন সেটি, যেটি অত্যন্ত সেটি অনুপম, সেটি কোনো উপমা হয় না, সেটি বোঝাতে চাইছেন। বিশ্বরূপে যে দীপ্তির নিরূপমত্বম, সেটা বাস্তবিক কোনো উপমা হয় না, এটা যে উপমা দিচ্ছেন সেটাও যেন খাটছে না, সেটাই বোঝাচ্ছেন নিরূপমত্বম, সেটি অত্যন্ত তার উপমা ঘটেই না, তার হতেই পারে না, সেটি বোঝাতে চাইছেন এই দিবি, এই শ্লোকের দ্বারা। দিবি সূর্য সহস্রস্য ভবেত যুগবৎ উত্থিতা यदि ভাসদৃশী সা স্যাৎ ভাসস্তস্য মহাত্মনা। বিখ্যাত শ্লোকটি যেটি বললাম এক্ষুনি আমরা ঘটনা, যে দিব্য আকাশে, দিবি আকাশে, আকাশের মধ্যে, দিবি অর্থাৎ আকাশেতে, সূর্য সহস্রস্য হাজারটা সূর্য যুগবৎ উত্থিত, বলছে যুগবৎ যদি হাজারটা সূর্য, উত্থিত যদি উত্থান হয়, উদয় হয়, যদি যুগবৎ উত্থিতা তার যে প্রভাব হবে, তার যে প্রকাশ অত্যন্ত হবে, তাহলেও যেন স তদা মহাত্মনঃ, এই মহাত্মার এই বিশ্বরূপস্য ভাসঃ, তার যে প্রভাব, তার যে প্রভায়া কথঞ্চিত সদৃশী স্যাৎ, সামান্য কিছুটা তার তুলনা হতে পারে, ধারে কাছে যেতে পারে, মানে আর কোনো তুলনা তো হবে না, কিন্তু এটাও যেন তুলনা পুরোপুরি খাটবে না, তবু ধারে কাছে বলা যায় যে অনেক সূর্য, সহস্র সূর্য, হাজার অনন্ত সূর্য যদি হয়, যেন ধারে কাছে, এটাও কমপ্লিট নয়। সেই জন্য কথঞ্চিত সদৃশ স্যাৎ না অন্য উপমা অস্তি ইতি অর্থ, আর কোনো উপমা তো খাটবেই না, এটাও সংক্ষিপ্তভাবে কোনো রকমে খাটতে দেখা বোঝানো যেতে পারে তার নয়। যেমন সেই আছে, যেন সেই বলা হয়েছে কথার মধ্যে আছে যে সেই বাঘের মতো তেজ, বললে কি বাঘের মতো তার ল্যাজ থাকতে হবে তা নয়, তার তেজের অংশ বোঝানো হচ্ছে। এখানে বলছেন সমগ্র উপমা যেন খাটবে না, তবু ধারে কাছে কোন রকমে বলা যেতে পারে হাজার অনন্ত সূর্যের আলোর প্রভাব দ্বারা। তথা ভূতম রূপম দর্শয়ামাস ইতি পূর্বেণ এব অন্বয়, সেই জন্য সেই রকম রূপ তিনি অর্জুনকে ভগবান দেখিয়েছিলেন। এটি আগের শ্লোকের সঙ্গে, যে আগের শ্লোকে যে উদাহরণগুলো বললেন, অনেক মুখ, অনেক রূপ, অনেক আভরণ, আয়ুধ, অস্ত্র, মালা, বস্ত্র, গন্ধ ইত্যাদি ইত্যাদি, হাজার মুখ, তো সেটির সঙ্গে জুড়ে এটা বলতে হবে সব মিলিয়ে যেন তার হাজার সূর্যের মতো তার প্রভা রয়েছে, সূর্যের সঙ্গে কোনোভাবে এটা মেলানো যায়, এর বেশি আর হয় না। তো আজকে আমাদের এই 12 পর্যন্ত, এই বিখ্যাত শ্লোক পর্যন্তই হলো। এরপরে দেখবো আরো একটি তিনি বলবেন সঞ্জয়, তারপর অর্জুন স্বয়ং, অর্জুন তার যে তিনি অনুভূতি, ভারী সুন্দর সেই শ্লোকগুলি আসবে, সে অর্জুন নিজে বলবেন, এবং তারপরে ভগবানের তার উত্তর আসবে, শ্রীকৃষ্ণ উত্তর দেবেন, তারপরে এই অধ্যায়টি এগোবে। আজকে আমাদের তাহলে এখান দিয়ে আজকে শেষ হবে। শেষে যদি কারোর আর কোনো প্রশ্ন আলোচনা করার কিছু থাকে সেটা আমরা নিয়ে নেবো, না হলে আমরা এখানে শেষ করব। এই অধ্যায়টা বেশ বড় অধ্যায় হবে, আর পরের যে কিছু শ্লোকগুলি একটু তার অনুষ্টুপ ছন্দ নয়, ইন্দ্র বজ্র ইত্যাদি কিছু ছন্দ রয়েছে, যেগুলি একটু বড় বেশ ছন্দ। অর্থাৎ এখানে অর্জুনের যে ভিত, যে
আর এই অদ্ভুত যে রূপ দেখে তার যে ভাব, সেই ভাব অনুযায়ী এই ছন্দগুলো যেন ততটা কঠিন, অত সহজ, আগের মতো অত সহজ ছন্দ আসবে না অর্জুন যখন বলতে শুরু করবেন। আমরা দেখবো সেটা এই অধ্যায়ের শেষের দিকে। তাহলে আর কারো কোনো প্রশ্ন আলোচনা না থাকলে আমরা এখানে শেষ করতে পারি, যদি কেউ আর কিছু প্রশ্ন বলেন, না হলে গীতা ধ্যানের এই শেষ অংশটি দিয়ে আমরা পূর্ণ করব। ও मूकं करोति वाचालं पंगुं लंघ